আসল বাসুগুরুজির কাছে পৌঁছে কথা অগ্নি আসল বাসুগুরুজিকে দড়ি বাঁধা অবস্থা থেকে মুক্ত করে। এরপর জুনি আসল বাসুগুরুজিকে জল এনে দেয়। জল খাওয়ার পর তিনি কথার কাছে ক্ষমা চান, বলে কথা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি অনেক অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু যখন থেকে জানতে পেরেছি যে তুমি আমার মেয়ে, আমি কিন্তু আর সেই অন্যায় করিনি। আমি তোমার মায়ের প্রতি অনেক অন্যায় করেছি। কথা বলে মা, আপনি আপনার ওই মুখে আমার মায়ের নাম নেবেন না। আপনি জানেন ভগবান একটা শিশুকে পালন করার জন্য তার বাবা মাকে তার কাছে পাঠিয়ে দেয়। কেন বলুন তো? যাতে সেই শিশুকে তারা সঠিক পথ দেখাতে পারে। কিন্তু আপনি কি করেছেন? যাকে আমি আমার ঈশ্বর মানতাম, যে আমাকে পথ দেখাতো, আমার মা, আপনি তাকেই আমার কাছ থেকে কেড়ে নিলেন। ছি! বাসুগুরুজি বলে, আমি জানি তোমার আমার প্রতি অনেক রাগ, অনেক ক্ষোভ, যেটা হওয়ারই কথা। কিন্তু কথা, আমার একটা গুণ তোমার মধ্যে রয়েছে। আমি যেমন বোটানিস্ট ছিলাম, তুমিও বোটানিস্ট। কথা বলে, না, আপনার কোনো গুণ আমার মধ্যে নেই, এটা আমি বিশ্বাস করি না। আপনি কেন আমাদের ছেড়ে চলে গেছিলেন? আজ আমি সব প্রশ্নের উত্তর জানতে চাই। বাসুগুরুজি বলে, লোভ কথা, লোভ। আমার বড়লোক হওয়ার লোভ ছিল প্রবল, তাই আমি তোমাদের ছেড়ে সিঙ্গাপুরে গিয়েছিলাম, আর সেখানে অনেক খারাপ কাজের সাথে আমি যুক্ত হয়েছিলাম। এরপর একের পর এক খারাপ কাজ, অন্যায় কাজ আমি করেছি। অগ্নি বলে, আমি জানি আপনি অনেক অন্যায় কাজ করেছেন, কিন্তু আপনি কথাকে মারার জন্য কেন নরখাতক গাছ পাঠিয়েছিলেন বলুন? কেন বারবার কথার উপর অ্যাটাক করিয়েছিলেন? এরপর বাসুগুরুজি বলে, না, আমি কথাকে মারতে চাইনি। আমি যখন বন্নি ফুলের অ্যাসাইনমেন্ট নিয়ে এই কলকাতাতে এসেছিলাম, তখন আমি জানতাম না যে কথা কলিই আমার মেয়ে। যখন আমি জানতে পারলাম যে কথা কলি আমার মেয়ে, আমার মধ্যে বিবেক দংশন হয়েছিল। আমার কোথাও একটা মনে হয়েছিল যে আমি যে মেয়ের জন্য কিছু করতে পারিনি, যে এত বড় একটা গ্যাংয়ের বিরুদ্ধে গিয়ে লোকেদের প্রাণ বাঁচানোর জন্য এত কষ্ট করছে, এত লড়াই করছে, তাকে আমি কিছুতেই হারিয়ে যেতে দেব না। তাই আমি রেচাকে বলেছিলাম এই সব বন্ধ করে দিতে, কিন্তু ও আমার কথা শোনেনি। কথা বলে, কিন্তু রেচার সাথে আপনার সম্পর্ক কি? বাসুগুরুজি তখন বলে, কথা তোমাদের ছেড়ে চলে আসার পর, মানে আমি যখন সিঙ্গাপুরে যাই, ওখানে আমি আর একটা বিয়ে করেছিলাম। আর রেচা হচ্ছে তোমার বোন, তোমার সৎ বোন হয় রেচা। আর রেচা আমার ছোট মেয়ে। যেটা শুনে সকলে অবাক হয়ে যায়। কথা মনে মনে ভাবে, যা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক, তার মানে রেচা আমার বোন হয়। অগ্নি বলে, কিন্তু আপনার এই অবস্থা কে করলো? আপনি যদি কিছু করে না থাকেন তাহলে এই অবস্থা কি করে হলো? তখন বাসুগুরুজি বলে, ওই যে বললাম, পাপ পাপ কাউকে ছাড়ে না। আমি যে পাপ করেছিলাম তার ফল ভোগ করতে হচ্ছে আমায়। আমি রেচাকে বলেছিলাম যে এইসব কাজ আর না করতে, একটা ভালো স্বাভাবিক জীবনযাপন করতে। যে ভুল আমি করেছিলাম সেই একই ভুল আমি রেচাকে বারণ করেছিলাম করতে না, কিন্তু ও আমার কথা শোনেনি। ও তোমাদের প্রতি অনেক আক্রোশ, ও তোমাদের শেষ করে দিতে চাইছে। কেন? তোমরা ওর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছ তাই। আর আমি ওকে আটকাতে চেয়েছিলাম বলে ও আমাকে এভাবে বন্দি করে রেখেছে। এরপর বাসুগুরুজি বিনায়ক স্যারের কাছে গিয়ে বলে, আপনিই তো অফিসার বিনায়ক, তাই না? আমাকে অ্যারেস্ট করুন স্যার। আমি আমার সমস্ত অপরাধ স্বীকার করছি। আমি নিজের পাপের ভাগ নিতে রাজি। আমি আমার করা অন্যায়গুলোর জন্য সত্যি কুণ্ঠিত বোধ করছি। আপনি দয়া করে আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসুন। এরপর কথার কাছে গিয়ে বলে, আমি যদি কখনো নিজের প্রায়শ্চিত্ত, মানে পাপ যে করেছি তার প্রায়শ্চিত্ত করে আসি, তুমি কি আমাকে বাবা বলে মেনে নেবে? কথা বলে, সেটা সময় বলবে, আমি এখন কিছু বলতে পারবো না। আপনি এখন আসতে পারেন বাসুগুরুজি। যেটা শুনে কথার বাবার খুবই খারাপ লাগে। এরপর ওনাকে ওখান থেকে নিয়ে চলে যায় বিনায়ক স্যার। উনি চলে যাওয়ার পরেই কথা মেঝেতে বসে পড়ে আর খুব কান্না করতে থাকে। তখন জুনি, আক্কি, প্র্যাটিক, অগ্নি সবাই মিলে কথাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। অগ্নি বলে, ভেঙে পড়িস না কথা, আমি সবসময় তোর পাশে রয়েছি। তোর সব বিপদ আপদে আমি তোর পাশে রয়েছি। পরের দিন সকালে কথা ঘুমিয়ে থাকলে অগ্নি কথার মাথায় হাত বুলাতে থাকে আর বলে, সত্যি ঘুমিয়ে থাকলে তোকে প্রচুর শান্ত মনে হয়। তখনই কথা নড়ে চড়ে ওঠে আর বলে, এ কি, আপনি আজ এত সকালে উঠে গেছেন? তা কি দেখছেন এত আমার দিকে তাকিয়ে? অগ্নি বলে, দেখছি তোকে খুব সুন্দর লাগছে ঘুমিয়ে থাকা অবস্থায়। কথা বলে, তাহলে জেগে থাকা অবস্থায় কি ভালো লাগে না?
অগ্নি বললেন, না, জেগে থাকা অবস্থায় থাকলে তোর মাথায় শুধু প্ল্যান কিলবিল করে যে কি করব, কিভাবে লোক ধরবো, কিভাবে এজেন্ট কে গিরি করব, এই বলে দুজনে হাসতে থাকে। এরপর ঘুম থেকে উঠে অগ্নি কফি খেতে গেলে কথা সেটা কায়দা করে নিজের কাছে নিয়ে নেয় কফির বোতলটা আর বাথরুমে ঢুকে পড়ে। অপরদিকে পিসিয়া পুজোর জোগাড় যন্ত্র করছে। আজ তাদের বাড়িতে পুজো হবে। ঋতু এসে বলে, আমাকে দাও মা, আমি সব কাজ করে দেব। তখনই কর্তা দিদা এসে বলে, কি দেখেছো তো ঋতুমা কেমন কাজ করছে? পিসিয়া বলে, হ্যাঁ, আমার বৌমা কিন্তু এখন সব কাজে পারদর্শী হয়ে গেছে। কর্তা দিদা বলে, সে আর হবে না, অনেক দিন ধরেই তো আমাদের বাড়ির সমস্ত নিয়মকানুন দেখছে, শিখে গেছে। তাছাড়া তার শাশুড়ি মা যা আছে, সবসময় যদি ডালের কাঁটা নিয়ে ছোটে, তা বৌমা তো একটু ভয় পাবেই। এরপর পুজো শুরু হয়ে যায় মা আনন্দীর। এদিকে তখনই প্যাটির কাছে একটি ফোন আসে। প্যাটি বলে যে রেচাকে নাকি ধরা পড়েছে। রেচাকে নাকি এক বৃদ্ধা ছদ্মবেশে পুলিশ অফিসাররা অ্যারেস্ট করেছে। এই খবরটা শোনা মাত্রই কথা মা আনন্দীর কাছে এসে বলে, মা আনন্দী, তুমি আমার প্রার্থনা শুনেছ, অপরাধীরা শাস্তি পাবে। যে যত বড় হয়ে যাক না কেন, অপরাধ করলে তার শাস্তি তাকে পেতেই হবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।